আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। গতকালকে আমার আলোচনার বিষয় ছিল ভূমি উন্নয়ন কর। দেখুন, ভূমি উন্নয়ন করের যে বিষয়টা ছিল আসলে আলোচনার বড় হওয়ার কারণে আমি এই ছবিটি দিতে পারিনি। তো ব্যবহার ভিত্তিক ভূমি উন্নয়ন করের দেখুন এই ছবিতে যেই অপশনটা দেখানো হয়েছে সেটা গুগল আর্থের সাথে যোগ করে দেওয়া হয়েছে। তো একজন সার্ভেয়ার, অভিজ্ঞ সার্ভেয়ার যদি চায় তো এভাবে আপনার গুগল আর্থের সাথে সমন্বয় করেও দেখতে পারে যে একটি প্লটে আসলে বাস্তু আছে নাকি ফাঁকা আছে, এভাবে দেখে সে প্রতিবেদন তৈরি করতে পারে। যাই হোক, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে চুক্তি আইন এবং পাশাপাশি চুক্তি আইনের সাথে অনেকটা কাছাকাছি ট্রট। তো আমি এই বিষয়ে আলোচনা করব। চুক্তি আইনটি হলো 1872 সালের। আর চুক্তিটা সম্পন্ন হয় দুজন ব্যক্তি বা দুইটি পক্ষের মধ্যে। সেই ক্ষেত্রে এখানে সরকারি দায় থাকে না, এটা আসলে ব্যক্তি হিসেবেই চুক্তিটা হয়। আর চুক্তিটা সাধারণত কি আইনানুগভাবে দুটি পক্ষ বা দুটি ব্যক্তির মধ্যে যে সম্মতি হয় সেটাই হচ্ছে চুক্তি। এখন দেখুন, চুক্তিটা এমন একটা জিনিস যে চুক্তি একটা পর্যায়ে আপনার সম্পন্ন না হলে, চুক্তি যদি কোনো পক্ষ না করে দেয় যে না আমি এই চুক্তি মানি না বা এই বিষয়ে আমি আর অগ্রসর হব না, সেই ক্ষেত্রে মামলার উপক্রম হইতে পারে। তো সেই ক্ষেত্রে চুক্তিটা আসলে কোনগুলো চুক্তি এবং কোনগুলো চুক্তি হবে না এটা আপনাকে জানতে হবে। যেমন অবাস্তব কোনো কিছু চুক্তি হবে না, আইনানুগ যেগুলো বৈধ না সেগুলোও চুক্তি হবে না। অবাস্তব বলতে কি, কেউ যদি বলে যে আকাশ থেকে তারা এনে দিচ্ছি, এটা একটা চুক্তি, এটা কিন্তু একটা অসম্ভব বস্তু, সেক্ষেত্রে এটার চুক্তি গ্রহণযোগ্যতা হবে না। আবার অপরদিকে কেউ যদি বলে যে আমি মাদক ব্যবসায়ীর বিষয় নিয়ে চুক্তিপত্র করব, যেটা আইনে অবৈধ, সেটা চুক্তি হবে না। সেই ক্ষেত্রে চুক্তির 11 নং ধারাতে আছে, 1872 সালের যে চুক্তি আইন, সেখানে 11 নম্বর সেকশনে আছে যে চুক্তি হতে গেলে একজন ব্যক্তি নাবালক হওয়া যাবে না, সুস্থ মস্তিষ্কের হতে হবে এবং কোনো আইন দ্বারা সে দেউলিয়া হওয়া যাবে না আর কি। এখন নাবালক এর বিষয়ে সাবালকত্ব আইন 1875 সালের, সেখানে 3 ধারাতে আছে যে একজন নাবালক 18 বছর পর্যন্ত নাবালক থাকবে। তাই আমরা চুক্তি করার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রেখে চুক্তি করব। আর চুক্তির 14 নং ধারাতে অবশ্য আছে যে এই চুক্তিটা হতে হবে স্বাধীন, সেখানে কোনো জোরপূর্বক বাধা এইগুলো থাকবে না। আমার এই আলোচনার বিষয়ের মধ্যে মূল থিম যেটা, সেটা হচ্ছে আমরা যখন চুক্তি করি, বিশেষ করে জমির ক্ষেত্রে, যে আপনার জমি আমি নিব, তো সেই ক্ষেত্রে আমরা বায়না রেজিস্ট্রেশন না করে চুক্তি করি, অনেক সময় হয় এমন। তো দেখুন, 1882 সালের যে সম্পত্তি হস্তান্তর আইন আছে, সেখানে 54 ধারাতে আছে যে যে কোনো সম্পত্তির যে কোনো বায়না হতে হবে অবশ্যই রেজিস্ট্রিকৃত। এ বিষয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ধারাতেও একইভাবে চুক্তির বিষয়বস্তু বলা আছে। তো এখন যদি আপনি সাধারণত দেখা যাচ্ছে যে 10 লাখ টাকার একটা জমি কিনবেন বা 1 কোটি টাকার জমি কিনবেন, আপনি 10 লাখ টাকা দিয়ে বায়না করে দিলেন, বায়নাটা রেজিস্ট্রি ব্যতীত। সেই ক্ষেত্রে আপনার একটা সময় দেখা যাবে যে এইটা নিয়ে সে হস্তান্তর, যে দাতা সে হস্তান্তর করতে চাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি মামলা দায়ের করতে পারবেন না তার বিরুদ্ধে, বিকজ সেটা আপনার আইন পরিপন্থী হয়ে যাচ্ছে। যেমন 2005 সালের জুলাইয়ের পূর্বে যদি এই ধরনের কোনো চুক্তি হতো, সেগুলো আইনে বৈধ ছিল। কিন্তু জুলাইয়ের 5 সালের পরে, 2005 সালের পরে যদি কোনো চুক্তি এমন হয় যে না আপনি সেই চুক্তিটি বা রেজিস্ট্রিকৃত না, তাহলে কিন্তু আপনার আইনে টিকবে না। সেই ক্ষেত্রে আমরা চুক্তি করতে গেলে, বিশেষ করে সম্পত্তির ক্ষেত্রে চুক্তি করতে গেলে, স্থাবর সম্পত্তির চুক্তি করতে গেলে অবশ্যই রেজিস্ট্রেশন করব, কখনোই চুক্তি করব না। এখান থেকে আমাদের যেটা জানা হলো যে বিশেষ করে জমি কিনতে গেলে কখনোই আমরা চুক্তি করব না, বায়না রেজিস্ট্রেশন করব। বায়না রেজিস্ট্রেশনের মেয়াদ এই সংক্রান্ত অনেক আলোচনা আছে সম্পত্তি হস্তান্তর আইন এবং রেজিস্ট্রেশন অ্যাক্টে। তো এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আসি আরেকটা বিষয় নিয়ে, ট্রট নিয়ে। ট্রটটা কি? ট্রটটা আর চুক্তিটা অনেকটা কাছাকাছি,
কিন্তু দুটার অনেকটা পার্থক্য আছে। যেমন ট্রট বলতে বোঝায় যে আপনার কথাবার্তা বা চালচলন দিয়ে কোনো সমাজ, কোনো পরিবেশকে যখন আপনি বাধাগ্রস্ত করছেন, যখন সেখানে আপনার ব্যবহার দিয়ে সেখানে ক্ষতিগ্রস্ত করছেন, সেই সময় এটা হয়ে যাবে ট্রট। তো ট্রট এমন একটা বিষয়, সেটা আদালত ছাড়া এটা সমাধানের উপায় নেই। হ্যাঁ, যেমন আপনি গান বাজনা করতে থাকলেন এলাকাতে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে পার্শ্ববর্তী অনেক মানুষের অনেক প্রবলেম হচ্ছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে সে কিন্তু আপনার বিরুদ্ধে চাইলে টর্ট আইনে মামলা করতে পারে। আবার আপনি চাচ্ছেন যে রাস্তায় তো হাঁটার অধিকার সবার আছে, কিন্তু আমি রাস্তার মাঝখান দিয়ে যাব, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি মাঝখান দিয়ে যেতে পারবেন না। হ্যাঁ, এটাও টর্ট আইনে। তো টর্টটা হচ্ছে সরকারের সাথে, অর্থাৎ আপনার বিবাদী আপনাকে বিবাদী করে সরকার পক্ষ অবশ্যই মামলা করবে, মামলা নড়তে পারবে। আর চুক্তি আইনে দুইটা পক্ষ থাকবে। চুক্তি আইনে দায়টা হবে সম্পূর্ণ সুনির্দিষ্ট, একটা নির্দিষ্ট পরিমাণ। আর ট্রটে কোনো দায় সুনির্দিষ্ট না, যেমন ইচ্ছা তেমন করতে পারবে। যাই হোক, আলোচনা এই বিষয়ে বলতে গেলে আরও অনেক আলোচনা হয়ে যায়। আজকে আমরা একটু ট্রট এবং চুক্তি আইন নিয়ে আলোচনা করলাম। আর আলোচনার এই পর্যায়ে আমরা এইটুকুই শিখলাম যে অবশ্যই আমরা কখনো কোনো চুক্তি, স্থাবর সম্পত্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ব্যতীত শুধুমাত্র স্ট্যাম্পে কোনো সই করে চুক্তি করব না। এটাই ছিল আমার আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।